হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। অনেক দিন পর ব্লগ ভিডিও পোস্ট করছি। তো আমরা আজকে কোথায় যাচ্ছি এটা তো তোমরা দেখে বুঝেই গেছো, কারণ আমি আগেই রিভিল করে দিয়েছি। তো আমরা এখন স্টেশনে বসেছিলাম। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পেরেছো, নৈহাটির বড় মার কাছে গেছিলাম। তো এই দেখো, আমরা অনেকক্ষণ বসেছিলাম। ট্রেনটা যেহেতু লেট ছিল তাই জন্য আমাদের অনেকটাই ওয়েট করতে হয়েছে। তারপরে আমরা ট্রেনে উঠে গেছি আর শুধুমাত্র অপেক্ষায় ছিলাম কখন পৌঁছায় মায়ের কাছে, কখন পৌঁছায়। কিন্তু শেষমেশ আমরা পৌঁছেছি অনেকটাই লেটে, মানে অনেকটা লেট, মানে আমার জন্য বহুদিনের অপেক্ষার পর যেহেতু মায়ের দর্শন পেয়েছি, আমার মনে হচ্ছে কখন আমি মাকে দেখতে পাই। ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে কিন্তু সোজা টোটো ধরে চলে গেছিলাম একেবারে গঙ্গার ঘাটে। গাইস প্রচুর ভিড় চলে এসেছে এখন লাইনে, অনেক জানি না কতটা আসে এখনো পর্যন্ত। আমরা তো গাইস অনেকক্ষণ আমরা লাইনে ছিলাম, এই জাস্ট মানে গেটের সামনে পৌঁছে গেছি, তাই জন্য আমরা একটু জয় বড় মা, জয় বড় মা। আমার বহু 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 দিনের ইচ্ছে, যাই হোক এসেছি। হঠাৎ করে কালকে হ্যাঁ, হঠাৎ করে আমরা চলে এসেছি। ভাবছিলাম আসা হবে কিনা, তাও এসেছি। মামা বলে দাও, জয় বড় মা বলে দাও। ভেতরে গিয়ে দেখি তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারছি। তো গাইজ, মন্দিরের সামনে লেখাটা জাস্ট দেখো, ধর্ম হোক যার যার, বড় মা সবার। বড় মার কাছে। তো গাইজ, আমার সব ঠাকুরের মধ্যে মা কালী কিন্তু আমার ফেভারিট ঠাকুর, এটা হয়তো অনেকেই জানো। তো আমি মা কালীর ভক্ত আগে কিন্তু ছিলাম না। যখন থেকে আমার বাবার বাড়ি এলাকায় আমার বাবা একটা মন্দির করেছে মা কালীর, তখন থেকে আমার মা কালীর প্রতি বিশ্বাস যেন আরও বেড়ে চলেছে। অনেক অনেক বেশি ভালোবাসতে শুরু করেছি। সবাই বলে মা কালী নাকি মনস্কামনা পূর্ণ করে, মানে স্পেশালি বড় মা। তো আমিও মায়ের দর্শন পেয়ে প্রচুর খুশি। তোমরা কে কে মায়ের দর্শন করেছো আর কে কে দর্শন করতে চাও কমেন্টে কিন্তু জানিয়ে যেও। কি সুন্দর না, মায়ের মুখটা দেখলেই মনটা শান্তি হয়ে যায়। এই যে আমরা 2 থেকে 3 কিলোমিটার রাস্তা লাইনে দাঁড়িয়ে পুজো দিতে এসেছি, পুরোটাই মায়ের কৃপায়। আমার মাথাটা একটু ঘোরাচ্ছিল, একবার আমি মানে কিছুটা টাইমের জন্য বসে পড়েছিলাম ওখানেই, কিন্তু তারপরে পুরোটাই ঠিক ছিল। মানে আমি সত্যি বলতে পুজো দেওয়া পর্যন্ত ঠিক ছিলাম। আমি ভাবছিলাম মায়ের দর্শন যেন আমি করতে পারি, আর মা সেটা আমাকে মানে দিয়েছে, আমার আশা পূর্ণ করেছে। সত্যিই আমি খুব খুশি। অনেকে নাকি গেছে কিন্তু মায়ের দর্শন করতে পারেনি, অনেক রকম প্রবলেম হয়ে গেছে, কারোর জ্বর চলে এসছে, কারোর শরীর খারাপ হয়েছে, কিন্তু আমাকে মা দর্শন দিয়েছেন, এতে আমি প্রচণ্ড খুশি, কারণ আমার প্রচুর ইচ্ছা ছিল মায়ের দর্শন করার। তোমরা কে কে মায়ের দর্শন করেছো আর কে কে করতে চাও একটু কমেন্টে জানিও। 3টে থেকে উঠে তাড়াহুড়ো করে রেডি হয়ে মেয়েকে ডেকে রেডি করে এভাবে আমরা বেরিয়ে এসেছিলাম, মানে কি বলবো। যাই হোক, শেষমেশ মায়ের মানে দর্শন হলো, পুজো দেওয়া হলো। তারপরে কিন্তু আমরা ওখানেই একটা এসি রেস্টুরেন্টে নিরামিষ খাবার খেয়েছিলাম। তারপরেই টোটো ধরে আমরা স্টেশনে এসে ট্রেন ধরেছিলাম। যাই হোক, অনেকটা টাইম অপেক্ষার পর ট্রেন পেয়েছিলাম। তারপরে অনেক রকম গল্প আছে, সবটা তো আর এইটুকু ব্লগে শেয়ার করা যায় না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই বলো জয় বড় মার জয়।